জানেন কি ফিফা বিশ্বকাপ ট্রফি 22 ক্যারেট সোনা দিয়ে তৈরি নয়? শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে সায়েন্টিফিক রিজন। বিশ্বকাপ ট্রফিটি ডিজাইন করেছিলেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা। 1971 সালে তিনি বর্তমান ট্রফিটির নকশা তৈরি করেন, কিন্তু তিনি ইচ্ছা করে 22 ক্যারেটের বদলে 18 ক্যারেট গোল্ড ব্যবহার করেন ট্রফিটিতে। কিন্তু 22 ক্যারেট এবং 24 ক্যারেট গোল্ডকে পিওর গোল্ড বলা হলেও এগুলো অত্যন্ত নরম, সামান্য আঘাতেই দাগ পড়তে পারে, এমনকি ট্রফির আকৃতিও পরিবর্তন হয়ে যেতে পারে। অন্যদিকে 18 ক্যারেট গোল্ডে থাকে 75% পিওর গোল্ড এবং বাকি 25% তামা, দস্তা ও রূপার মতো শক্তিশালী ধাতু। ফলে ট্রফিটি হয় অনেক স্ট্রং, ডিউরেবল এবং দীর্ঘদিন টেকসই। আরো মজার বিষয় হলো ট্রফিটির উচ্চতা মাত্র 36.8 সেন্টিমিটার। এটি যদি সম্পূর্ণ 22 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি হতো তাহলে এর ওজন আরো অনেক বেশি হয়ে যেত, ফলে বহন করাও কঠিন হতো। আরেকটি তথ্য হয়তো অনেকেই জানেন না, বিশ্বকাপ জয়ী কোনো দেশই আসল ট্রফিটি তাদের সাথে নিয়ে যেতে পারেন না। আসল ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখা ফিফা মিউজিয়ামে কঠোর নিরাপত্তায় সংরক্ষিত থাকে। বিজয়ী দলকে দেওয়া হয় আসল ট্রফির অবিকল একটি রেপ্লিকা, যা ব্রোঞ্জ দিয়ে তৈরি এবং বাইরে গোল্ড প্লেটেড করা থাকে। তাই বিশ্বকাপ ট্রফির আসল মূল্য শুধু এর সোনায় নয়, বরং এর ইতিহাস, মর্যাদা এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মানে লুকিয়ে আছে। আর ডেফিনেটলি এমন ভিডিও দেখতে হলে আমার পেজটাকে ফলো করতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।